কি নাম? নাম হ্যাঁ। দিঘি। আর দর্শক, এই যে সেই দ্বীপজলের সেই ছোট্ট দিঘি এখন বড় হয়ে গেছে, তাই না? চাচ্চু সিনেমা দেখছো? বাংলা হ্যাঁ ছবি দেখছি। চাচ্চু সিনেমা নাই, এই পিচ্ছি একটা মেয়ে ছিল, ওর নাম কি ছিল কত দে? হুম, পিচ্ছি একটা মেয়ে ছিল না, ওর নাম দিঘি। ওর নাম দিঘি। তো তোমার নাম কি? তোমার আমার নামও নামও দিঘি। দিঘি। তোমার নাম কি? তোমার মা কি ওই ছবি দেখে দিঘি নাম রাখছে? ছবি থেকে কি এমনি রাখছে? আচ্ছা, বাসা কোথায় তোমার? বাসা হুম, বাসা ইসে টাঙ্গাইল। টাঙ্গাইল। হুম, কে কে আছে বাসায়? বাড়ি কে কে আছে? আম্মু আছে, ছোট্ট একটা ভাইয়া আছে। কয় ভাই বোন? একটা ভাইয়া আর আমি আর আমার আম্মু, আচ্ছা 2 ভাই বোন। আচ্ছা আচ্ছা। তো দিনকাল কেমন চলতেছে? ওই আল্লাহ কোনো রকম চলাইতেছে। কোনো রকম চলতেছে। খাওয়া দাওয়া করছো? হুম, সকালে কি খাইছো? কে খাইছে? চা আর রুটি খাইছে। ওরে বাবা, তুমি তো এই রাজকীয় খাবার খাও। পুরান ঢাকার মানুষ তো চার সাথে মনে করো যে রুটি খায়। হুম, পুরান ঢাকার ঐতিহ্য খাবার, জানো এটা? হুম। আচ্ছা, পড়াশোনা কত দূর করছো? পড়াশোনা করতে পারিনি। কেন? কেমনে করবো পড়াশোনা? পড়াশোনা করতে পারো নাই কেন? এমনি করতে পারিনি, আম্মুকে নিয়ে তো অসুবিধায় আছে ভাইয়া। পড়ালেখা কেমনে করবো বলেন? আচ্ছা, কি হয়েছে তোমার আম্মুর? আম্মুর কি হইব? বাবা ছিল, বাবাটা ফেলে দিয়ে যাওয়ার পর থেকে অনেক কষ্টে আছে। কোনো রকম সংসারটা তাও চলে, পড়ালেখা কেমনে হইব বলেন? আচ্ছা আচ্ছা, তাই? পড়াশোনা কত দূর করছো? পড়াশোনা করিই নেই। পড়াশোনা করোই নাই? না। তো এখন বয়স কত? বয়স 18। কত? 18 বছর। তার মানে তো বিয়ের বয়স হয়ে গেছে। বিয়ে শাদী কি করছো? বিয়া শাদি করি নাই ভাইয়া। এখনো করো নাই? না, বিয়ে করবা? বিয়া তো কর্মই, যদি ভালো একটা মনের মানুষ পাই আমার পাশে দাঁড়ায়, আল্লাহর রহমতে তার সঙ্গে তো বিয়া বসমই ভাইয়া। কেন বসমু না বলেন? ভালো একটা মনের মানুষের দরকার, দায়িত্বশালী মানুষের দরকার। বোধ দায়িত্ব নাকি শালাশালির দায়িত্ব? হুম, বোধ দায়িত্ব নাকি শালাশালির দায়িত্ব? একটা হইলেই হইব ভাইয়া। হুম, বেশি বেশি আলাদা দায়িত্ব মানুষ লাগবে না, একটা হইলেই হইব। তাই? হুম, আচ্ছা, তো তোমার কয় ভাই বোন? বললাম না 2 ভাই বোন। তুমি এক বোন এক ভাই? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবা কি করতো? বাবা কি করতো? বাবা এই ভ্যান বোন চালাইতো। ভ্যান আর কি চালাতো? করবে? আচ্ছা, ক্যামেরার দিকে তাকাও। বাবা তো নাই। উপরে কাক দিয়ে লাভ আছে? আগে যখন ছিল আম্মুর মুখে শুনছি কাজ কাম করতো, হুম, এখন তো নাই। আচ্ছা। তো এখন প্রতিবেদন করতে আসছো মূলত হলো ভালো একটা মানুষ খুঁজতেছো, হুম, বিয়ে করবা? হ্যাঁ বিয়ে তো বসমই ভাই। বিয়েই হচ্ছে না? না। আচ্ছা, যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায়, যোগাযোগের কোনো মাধ্যম আছে? হ্যাঁ আছে ভাই, কি? নাম্বার আছে। বলতে পারবা নাম্বার? আমি বলতে পারবো না। আমার বলে দিতে হবে? হুম, আচ্ছা। তো প্রিয় দর্শক, আমরা বরাবরের মতো বলে আসি, আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে। যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পুরনো হলে ভিডিওগুলো একটু শেয়ার দেবেন এবং অনুষ্ঠান সম্পর্কে কমেন্ট করে জানান। আমাদের এই অনুষ্ঠান শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে। আচ্ছা, আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি, আমি। তো এই নাম্বারটির মাধ্যমে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ভার নেবে না। তার নাম্বারটি হলো 01866473095, 01866473095। এই যে নাম্বারটা দিলে, এটা কার নাম্বার? এটা আমার এই নাম্বার ভাই। নাম্বারটা ঠিক কতদিন খোলা থাকবে? সব সময় খোলা থাকবে। সব সময়? হ্যাঁ। বন্ধই থাকবে না? সে কোনো যদি সময়? আমাকে বলে, ভালো একটা মনের মানুষ হয়ে দাঁড়ায়, সে যদি বলে যে প্রতিবেদনের নাম্বারটা বন্ধ করে দিতে হবে, তা আমি বন্ধ করে দেবো। সে যদি আমার পাশে দাঁড়ায়, আর না দাঁড়াইয়া ভাইয়া যদি বন্ধ করে দেয়, তাহলে কেমনে করবো বলেন? বন্ধ করতে কয়। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, দর্শকদের কিছু বলার আছে? হুম, দর্শকদের কিছু হ্যাঁ বলার আছে? দর্শক ভাইদের কাছে একটাই অনুরোধ,
আমাকে কেউ কোনো খারাপ কথা বলবেন না, যে ফোন দেবেন সে ভালো মন নিয়েই ফোন দেবেন ভাইয়া, এইটাই অনুরোধ। তো দর্শক আমরা অনুষ্ঠানের আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।